আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, শোনো, আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে তোমাদের জীবনের যত নেক আমলগুলো রয়েছে সমস্ত নেক আমলগুলো শিরিক করার কারণে বরবাদ করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, শিরিক এটি এমন একটি জঘন্যতম অপরাধ। কেউ যদি শিরিক করে ফেলে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরিক করার কারণে তাদের এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত অন্যান্য সগীরা যে গুনাহগুলো রয়েছে এগুলো আল্লাহ পাক চাইলে সেটা তিনি ইচ্ছা করলে মাফ করে দেন, কিন্তু শিরিক এমন একটি গুনাহ যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত না হবে, আল্লাহর কাছে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত শিরিকের গুনাহ মাফ করবেন না যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ঠিক কিনা বলেন? কারণ যারা শিরিক করে, শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ করে দেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের ঠিকানা দিয়ে দেন জাহান্নাম। কোথায়? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই অবশ্যই আমি তার জন্য জান্নাতকে চিরস্থায়ী হারাম ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরিক এটা কি ছোটখাটো গুনাহ? জোরে বলেন ছোট গুনাহ? হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এরপরে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরিকের গুনাহ এমন একটি মহা গুনাহ, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এই গুনাহটা হচ্ছে গুনাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ। নাউজুবিল্লাহ। এজন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ দিলেন, তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? জোরে বলেন কিসের শিক্ষা? হযরত লোকমান হাকিম তার সন্তানকে শিখাইলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا والد له ولا والد له
وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا وهنا على وهن وفصاله
وفصاله في عامين وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে
জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানার যদুপুর মাওলানা আব্দুর রাজ্জাক হুজুরের বাড়ি এবং কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, উস্তাদুল উলামা হযরত মাওলানা কারি মুহাম্মদ আব্দুর রাজ্জাক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তুফাইল ইসলাম এবং বিশেষ অতিথি ডাক্তার রবিউল হাসান খন্দকার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিকে আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং আমাদের খুব হৃদয়ের মানুষ, অত্যন্ত কাছের মানুষ, আমাদের অত্র এলাকার গর্ভ কৃতি সন্তান, যিনি দেশ বিদেশে তার কোরআনের আলো তিনি ছড়িয়ে দিয়ে তিনি আমাদের এই কুমিল্লা, এই বুড়িচং থানার গৌরব অর্জন করেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা উবাইদুস সুবহান মামুন সাঈদী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, আবিদপুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা আব্দুস সালাম আজাদি। আমার প্রিয় ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করেন। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের আরো বিশেষ বক্তা আমার বন্ধুবর, আমার একেবারে কাছের বন্ধু, যার সাথে আমার আলিম
ক্লাস থেকে শুরু করে ফাজিল, এবং আলহামদুলিল্লাহ আমরা একই ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হয়েছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজনকে মদিনাতুল মুনাওয়ারা আল জামিআতুল ইসলামিয়া মাহমুদুল হাসান এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথেই ওখানে স্কলারশিপ হিসেবে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি কিছুদিন ওখানে স্টাডি করার পরে আল্লাহ পাকের ইচ্ছায় দেশে চলে আসতে হয়েছে। তো আমার বন্ধু মাওলানা মাহমুদুল হাসান মাদানী ওখান থেকে অনার্স গ্র্যাজুয়েট সম্পন্ন করে দ্বীনের খেদমত করার জন্য তিনি বাংলাদেশে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বন্ধু তার এই এলেমের চর্চাকে যেন পুরো দেশ ব্যাপী যেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। তার এই এলেমের চর্চা, তার যে এলেম অর্জন করেছেন, এটা যেন মুসলিম উম্মাহ যেন সেটাকে যেন সঠিকভাবে ধারণ করতে পারে, সকল মুসলিম উম্মাহর মাঝে যেন আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেন। আমরা আজকে দোয়া করছি বন্ধুবর মাহমুদুল হাসান মাদানী, আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমিন। আজকের মাহফিলের আরো অনেক অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, সকলের নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমাদের অনেক সময় পার হয়ে গিয়েছে। তো সকলের নাম না নিতে পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই ইন্তেজাম, এই মাহফিলকে যেন আমাদের প্রত্যেকের জন্য এবং যারা কবরবাসী চলে গিয়েছেন তাদের জন্য কবুল করেন, সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতাবিন্দু, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআন প্রিয় তাওহীদি জনতা, মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমি আমার হৃদয় থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, সবাই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমি কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, পাশাপাশি আমাকে এবং আপনারা যারা শুনবেন সবাইকে আমল করার তৌফিক যেন দান করেন, সবাই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এটি কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনুল কারীমের মধ্যে মোট 114টি সূরা রয়েছে, তার মধ্যে 31 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল লোকমান। সবাই বলেন সূরাটির নাম কি? সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমান এর মাঝখান থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যতটুকু সময়ে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রথমে আমরা জানব এই সূরাটি নাম হচ্ছে সূরাতুল লোকমান। এই লোকমান, তার পরিচিতি আগে জানব। তিনি কি একজন আল্লাহর নবী ছিলেন নাকি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন? তিনি কি আল্লাহর কোনো নবী ছিলেন? হযরত লোকমান তিনি কি আল্লাহর কোনো নবী ছিলেন? নবী ছিলেন না। তিনি নবী না থাকা সত্ত্বেও কেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা তার নামে নামকরণ করেছেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে, ঠিক কিনা বলেন? হযরত লোকমান হাকিম তিনি আফ্রিকার মানুষ ছিলেন এবং তিনি খুব কালো রঙের আকৃতির একজন মানুষ ছিলেন এবং তার আকৃতি ছিল
তার হাইট ছিল একেবারে খাটো, দেখতে একেবারে কালো নিগ্র মানুষের মতো মনে হতো, এবং তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, এবং তার চেহারা মানুষ দেখলে দ্বিতীয়বার যে আর তাকাবে এরকম আকর্ষণ তার ভিতরে থাকতো না। এবার চিন্তা করেন, এরকম একজন কালো নিগ্র মানুষ এবং এত বেটে মানুষ, তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা তার নামে কেন নামকরণ করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই তার এই নাম কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন আল্লাহর আবেদ ছিলেন, আল্লাহর একজন ফরহেজগার, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে প্রিয় হতে হলে কোনো সুন্দরের প্রয়োজন হয় না, কোনো অর্থ সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে হলে, প্রিয় বান্দা হতে চাইলে কোনো শক্তিশালী ক্ষমতাধর হওয়ার প্রয়োজন হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে এমন কিছু গুণাগুণ, এমন কিছু বৈশিষ্ট্য এবং তার ভিতরে তাকওয়া, এই তাকওয়া যদি থাকে, তিনি হচ্ছেন আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মানুষ যদি সম্মানিত হতে চাও, তোমাদের অর্থ সম্পদ দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যায় না। আমার কাছে যদি কেউ সম্মানিত মর্যাদাবান হতে চাও, ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে যত বেশি আমি আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, সে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরত লোকমান হাকিম, তিনি কালো মানুষ হলেও, তিনি নিগ্র মানুষ হলেও, তার চেহারা সুন্দর না থাকলেও তিনি এমন তাকওয়াবান ছিলেন, এমন ফরহেজগার লোক ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক ভাবে কোরআনুল কারীমের মধ্যে তার নামে একটি সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লোকমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিমকে তার ব্যাপারে সূরাতুল লোকমানের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি হযরত লোকমান হাকিমকে হিকমত দান করেছি। আমার প্রিয় ভাইরা, হিকমত এটি এমন একটি বিষয়, জ্ঞান আর হিকমত কিন্তু এক নয়। জ্ঞান হচ্ছে শুধু জানার নাম, আর হিকমত হচ্ছে জানা বিষয়টাকে বিচক্ষণার সাথে অবলম্বন করার নাম হচ্ছে হিকমত। সুবহানাল্লাহ। তাহলে হযরত লোকমান হাকিম তিনি এমন একজন বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি এমন একজন বিচক্ষণ মানুষ ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটির নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন একজন বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি পেশায় ছিলেন একজন রাখাল ছিলেন। কি ছিলেন? রাখাল ছিলেন। তিনি ছাগল চড়াতেন। হযরত লোকমান হাকিম যখন তিনি কথা বলতেন, তার বিচক্ষণতা মানুষ দেখে বিমুগ্ধ হয়ে যেত, এবং তার সাথে যেই সমস্ত কর্মচারীরা থাকতো তারা মন্ত্রমুগ্ধের মতো হয়ে হযরত লোকমান হাকিমের কথাগুলো শ্রবণ করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি। কি দান করেছি? হিকমত। হিকমত এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই হিকমত যাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন,
যার উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, মায়া করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেন, কিন্তু হিকমত এটা সবার ভাগ্যে জোটে না, ঠিক কিনা বলেন? জ্ঞান হচ্ছে আপনি যে কোনো একটা বিষয় আপনি জানলেন। ধরেন নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত পড়তে হয়, এটা আমরা সবাই জানি না? এই যে জানার নামটা হচ্ছে ইলম। 5 ওয়াক্ত নামাজ আমাকে, আপনাকে, সবাইকে পড়তে হবে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ কিভাবে পড়তে হবে, জোহরের নামাজ কিভাবে পড়তে হবে, এরকম কোন নিয়ম কানুন আছে না নাই? নাকি শুধু রুকু সাজদা দিলেই মানে অনবরত ইচ্ছা মতো পড়লেই হবে? হবে না। এই যে নামাজ আমাকে পড়তে হবে, এটা হচ্ছে ইলম, জানার নাম। কিন্তু নামাজটাকে আমাকে কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, সেজদায় গিয়ে কি পড়তে হবে, সেজদা থেকে উঠার পরে কি পড়তে হবে, এই যে এই বিষয়গুলো জানিয়ে হিকমত সহকারে এই যে নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করার নাম হচ্ছে হিকমত। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু হিকমত দিয়েছেন, যেই হিকমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে এই সূরাটি নাজিল করেছেন, এবং তার এমন কিছু হিকমত উপদেশ ছিল তার সন্তানের প্রতি, যার এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে একটার পর একটা আয়াতের মধ্যে এই উপদেশগুলো দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, হিকমত এটা চাইলে মানুষ অর্জন করতে পারে না। হিকমত যিনি দান করেন তিনি কে? এই হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে হিকমত দান করে বলেছেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হিকমত দান করার পর হযরত লোকমান হাকিমকে বললেন, হে লোকমান, তোমাকে আমি হিকমত দান করেছি, এই হিকমত দেওয়ার কারণে তুমি এখন কার শুকরিয়া আদায় করো? জোরে বলেন, কার শুকরিয়া? আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বাড়িয়ে দেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমাদেরকে আমি যেই নিয়ামতগুলো দিয়েছি ওই নিয়ামতগুলোর শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো বহুগুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, যেই নিয়ামতগুলো দিয়েছি নিয়ামতের শুকরিয়া যদি যথাযথভাবে পালন না করো, তাহলে তোমাদের নিয়ামতের পরিবর্তে তোমাদের জন্য আযাব আর গজব ব্যবস্থা করেছি। নাউযুবিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার এই নিয়ামত পাওয়ার পরে যারা নাশকর করবে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আমরা সব সময় কার প্রশংসা করব? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরাল, দয়ালু মেহেরবান করুণায় ফুরাল, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান
করুণায় ফুরান আর কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে প্রশংসা করতে হবে কার? লোকমান হাকিম প্রশংসা করেছে কার? হযরত লোকমান হাকিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন, হিকমত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে হিকমতের নামক যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, সে যেন তার নিজের জন্য শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ বলছেন না, সে যেন তার নিজের প্রতি নিজের শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। হযরত লোকমান হাকিম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন। এই হিকমত যাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না। ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে হিকমত দান করেন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হিকমত দান করেন, তার মতো রহমত প্রাপ্ত বান্দা, সৌভাগ্যবান বান্দা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তিনি একজন হিকমতওয়ালা লোক ছিলেন। এরপরের আয়াত থেকে হযরত লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো ওসিয়ত করে দিয়েছেন। এখানে প্রায় 10টি ওসিয়তের কথা বলা হয়েছে। পরের আয়াত থেকে শুরু করে প্রায় 10টি ওসিয়ত তার সন্তানের জন্য, এমন কিছু চমৎকার চমৎকার উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিমের এই উপদেশগুলো একটার পর একটা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। পড়ে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানের প্রতি যেই উপদেশগুলো দিয়েছেন, যেই সৎ উপদেশগুলো দিয়েছেন, এই উপদেশের আলোকে আমাদের সন্তানগুলোকেও লালন পালন করা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমাদের সন্তানগুলো আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তানগুলো টেন্ডারবাজ হচ্ছে। আজকে আমাদের সন্তানগুলো দুর্নীতিবাজ হচ্ছে। আজকে আমাদের সন্তানগুলো চাঁদাবাজ হচ্ছে। ঠিক কিনা বলেন? হযরত লোকমান হাকিম যেই উপদেশগুলো তার সন্তানকে দিয়েছেন, এই সন্তানের এই উপদেশের আলোকে যদি আমাদের সন্তানদেরকে যদি গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলি, এই আমাদের সন্তানগুলো কখনো টেন্ডারবাজের সাথে সম্পৃক্ত থাকবে না। ঠিক কিনা বলেন? কখনো অন্যায়ের সাথে তারা সম্পর্কিত থাকবে না। কখনো চাঁদাবাজের সাথে, কোনো অন্যায়ের সাথে, হারামের সাথে তাদের সম্পর্ক থাকবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক বিষয়, আফসোসের বিষয় হচ্ছে, আমরা সন্তান জন্ম দেই ঠিক, কিন্তু সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, এই বিষয়গুলো আমরা কোরআন সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করি না। ঠিক কিনা বলেন? অনেকে সন্তান জন্ম দিয়েছে, তারপরে সন্তান কোন পথে গেল না গেল, বাবা মার খোঁজ খবর নাই। ঠিক কিনা বলেন? বাবা মা থাকে একদিকে, সন্তান যায় আরেক দিকে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান, নেক সন্তান হিসেবে গড়ে তুলতে চাই কি চাই না? এজন্য হযরত লোকমান হাকিম যে উপদেশের আলোকে তার সন্তানকে গড়ে তুলেছেন, আমরাও যদি সেই উপদেশের আলোকে আমাদের সন্তানগুলোকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে যিনি বাড়িয়ে দিবেন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে চমৎকার চমৎকার ওসিয়তগুলো দিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারি ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বর উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে প্রথম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, দুনিয়াতে কাউকে
তুমি আল্লাহর সাথে শিরিক করো না। হযরত লোকমান হাকিম এই আয়াতের মাধ্যমে, এই উপদেশের মাধ্যমে তার সন্তানকে প্রথমে তাওহীদের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা দিয়েছেন, একত্ববাদের শিক্ষা দিয়েছেন। আমাদের রব কয়জন? সবাই বলেন, আমাদের রব কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে খাওয়াইয়েছে, যে আল্লাহ তোমাকে বড় করেছে, ওই আল্লাহর সাথে খবরদার কখনো শিরিক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকের মতো বড় গুনাহ, শিরিকের মতো মহাপাপ আর কোনো গুনাহ হতে পারে। আমার ভাইয়েরা, শিরিক এটি এমন একটি জঘন্যতম অপরাধ, যে কেউ যদি শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, শোনো, আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে তোমাদের জীবনের যত নেক আমলগুলো রয়েছে, সমস্ত নেক আমলগুলো শিরিক করার কারণে বরবাদ করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, শিরিক এটি এমন একটি জঘন্যতম অপরাধ। কেউ যদি শিরিক করে ফেলে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরিক করার কারণে তাদের এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত অন্যান্য সগীরা যে গুনাহগুলো রয়েছে, এগুলো আল্লাহ পাক চাইলে সেটা তিনি ইচ্ছা করলে মাফ করে দেন। কিন্তু শিরিক এমন একটি গুনাহ, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত না হবে, আল্লাহর কাছে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত শিরিকের গুনাহ মাফ করবেন না যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ঠিক কিনা বলেন? কারণ যারা শিরিক করে, শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ করে দেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের ঠিকানা দিয়ে দেন জাহান্নাম। কোথায়? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই অবশ্যই আমি তার জন্য জান্নাতকে চিরস্থায়ী হারাম ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরিক এটা কি ছোটখাটো গুনাহ? জোরে বলেন ছোট গুনাহ? হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এরপরে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরিকের গুনাহ এমন একটি মহা গুনাহ, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এই গুনাহটা হচ্ছে গুনাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ। নাউজুবিল্লাহ। এজন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ দিলেন, তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? হযরত লোকমান হাকিম তার সন্তানকে শিখাইলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে?
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক মায়া করে তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কেউ তোমার ইলাহ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের রব কয়জন? আমাদের প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? হযরত লোকমান হাকিম সর্বপ্রথম তার কলিজার টুকরা সন্তানকে এই তাওহীদের শিক্ষা দিয়েছেন। আমরাও যদি আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম এই তাওহীদের শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো কখনো শিরিক কাজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের সন্তানগুলোকে যদি ছোট্টবেলা থেকে তাওহীদের শিক্ষা দিতে পারি, এই সন্তানগুলো কখনো বড় হয়ে মাজারে গিয়ে সেজদা দিতে পারবে না। ঠিক কিনা বলেন? যারা আমাদের সন্তানগুলোকে তাওহীদের শিক্ষা সঠিকভাবে না দেয়, একটা সময় দেখা যায় এই সন্তানগুলো বড় হয়ে ওই মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে গিয়ে মাথা নত করে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত লোকমান হাকিম তার সন্তানকে শিখালেন, ও আমার বাবা, কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। আল্লাহর সাথে শিরিক করলে তোমার পুরাটা জীবনকে বরবাদ করে দিবেন তিনি কে? ও আমার কলিজার টুকরা সন্তান, তাহলে হযরত লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিলেন, তার সন্তান যেন আল্লাহর সাথে শিরিক না করে। সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিয়েছেন, এরপরে 2 নাম্বার শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي سبحان الله বলেন। হযরত লোকমান হাকিম সর্বপ্রথম চিনালেন কাকে? হযরত লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে আল্লাহকে চিনাইলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের প্রতি এত সন্তুষ্ট হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার লোকমানকে বললেন, হে লোকমান, সর্বপ্রথম তুমি যেহেতু তোমার সন্তানকে আমি আল্লাহকে চিনিয়েছো, এখন তোমার সন্তানকে, তুমি যে মা এবং বাবা, তুমি মা বাবাকে এখন তোমার কলিজার টুকরা সন্তানকে চিনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম তোমার সন্তানকে যে আমি রবকে চিনিয়েছো, আমি রব এতটা সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, এখন আমি তোমাকে চিনাবো। তুমি যে বাবা, তোমার বাবার কি করণীয় রয়েছে, সন্তান তার বাবার প্রতি কি দায়িত্ব রয়েছে, এই কথাটা আমি এখন সন্তানকে চিনাবো। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো না। মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে সৎ আচরণ করো, মা বাবার সাথে কখনো কঠোর কথা বলো না, মা বাবার সাথে নরম হৃদয় দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, যেই মা বাবার কারণে আজকে পৃথিবীতে এসেছো, যেই মা বাবার কারণে আজকে এত সুন্দর পৃথিবীর আলো বাতাস তুমি গ্রহণ করছো, ওই মা বাবাকে ভুলে যেও না। ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, ওই মা বাবার সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক সন্তান রয়েছেন, তারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এরকম আছে না নাই? জোরে বলেন, এরকম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যেই মা বাবা তার সন্তান মা বাবাকে গালি দেয়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবাকে উফ শব্দটা ব্যবহার করে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে, ওই সন্তানের মতো নাফরমান সন্তান আল্লাহর এই জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন?
আমার প্রিয় ভাইয়েরাম, একজন মা একজন বাবা কত কষ্ট একটা সন্তানের জন্য করে, ঠিক কিনা বলেন? আমরা যারা বাবা হয়েছি তারা আমরাই এখন এই বিষয়টা অনুধাবন করতে পারি। একটা সন্তান লালন পালন করা একজন মা এবং বাবার যে কত বড় কষ্ট, ঠিক কিনা বলেন? একজন মা একজন বাবা একজন সন্তান লালন পালন করতে গিয়ে যত ত্যাগ কষ্ট স্বীকার করে, পৃথিবীতে অন্য কোনো মানুষ এত ত্যাগ কষ্ট স্বীকার করে না, একমাত্র আমাদের মা বাবারাই এই কষ্ট ত্যাগ স্বীকার করে, ঠিক কিনা বলেন? এজন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। পড়ি আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কারণ এই মা তোমার জন্য একটার পর একটা কষ্ট ত্যাগ স্বীকার করেছে। কারণ আমরা জানি একজন মা এই সন্তানকে গর্ভধারণ থেকে শুরু করে একেবারে বাচ্চাকে লালন পালন করা পর্যন্ত একজন মা কত কষ্ট করে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই মা তোমার জন্য একটার পর একটা কষ্ট সহ্য করে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা একটু চিন্তা করে দেখেন, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আমরা কি এমনি এমনি এসেছি? জোরে বলেন, এমনি এমনি এসে পড়েছি? সর্বপ্রথম আমাদের মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে থাকতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে 10 মাস 10 দিন মায়ের পেটে আমরা ছিলাম, এই কষ্ট যিনি ভোগ করেছেন তিনি হচ্ছেন মা, ঠিক কিনা বলেন? এরপরে যখন এই 10 মাস 10 দিন অতিক্রম করার পরে যখন আমরা এই দুনিয়াতে আগমন করেছি, এই দুনিয়ার আলো বাতাস আমরা গ্রহণ করেছি, মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, ওই ভূমিষ্ঠ বাবা করেছেন নাকি মা করেছেন? জোরে বলেন, মা করেছেন নাকি বাবা করেছেন? মা করেছেন। কারণ একটা সন্তান 10 মাস পেটে ধারণ করা কত কষ্টের একজন মা বুঝতে পারে। এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এই প্রসব বেদনার মাধ্যমে দুনিয়াতে সন্তান আগমন করে। ওই প্রসব বেদনার সময় এত ব্যথা সহ্য কষ্ট ভোগ করেছেন আমাদের মা। পৃথিবীতে কোনো মানুষ এত কষ্ট ভোগ করার ক্ষমতা নাই, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলেছেন একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে ব্যথা সহ্য করার মতো ধারণ ক্ষমতা হচ্ছে 40 থেকে 45 ইউনিট। কত? 40 থেকে 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার মতো ক্ষমতা থাকে। কিন্তু একজন মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, সন্তানকে যখন ডেলিভারি করে, বিজ্ঞান বলেছেন ওই সময় মায়ের এই প্রসব বেদনা, ওই সময় মায়ের এই কষ্টের যন্ত্রণা এত বেশি বেড়ে যায়। মায়ের এই কষ্টের বেদনা, এই মায়ের এই কষ্টের যন্ত্রণা শুধু 45 পর্যন্ত থাকে না, মায়ের এই কষ্টের বেদনা 50 থেকে 57 ইউনিট পর্যন্ত ব্যথা বেড়ে যায়। আল্লাহু আকবার। এই সন্তান জন্মগ্রহণ করার সময় মাকে এই ব্যথা সহ্য করার মতো যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার মায়ের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করার পরে আমরা যার বুক থেকে আমরা দুধ পান করি 2 বছর, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওয়াফিসালুহু ফি আমাইন। 2 বছর সন্তান মায়ের বুক থেকে দুধ পান করে, আর এই দুধ পান করার কারণে সন্তান আস্তে আস্তে করে সে সুন্দর করে বড় হয়। কমপক্ষে 2 বছর একজন মা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে দুধ খাওয়াতে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একজন মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে
প্রসব বেদনার পরে এত কষ্ট সহ্য করার পরে আবার 2 বছর ওই মায়ের বুক থেকে সন্তানকে দুধ পান করান, ওই মায়ের কখনো ঋণকে আমরা শোধ করতে পারবো? জোরে বলেন পারবো? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার মায়ের সাথে তোমরা খারাপ আচরণ করো না। কারণ যেই মা তোমাদেরকে ছোট্টবেলায় 1 ঢোক দুধ তোমাকে পান করিয়েছে, এই 1 ঢোক দুধ এর ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না, ঠিক কিনা বলে? মায়ের 1 দার দুধের দাম কাটিয়া দিলেও চাম, পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন ধরধি ভবে কেউ রবে না আমার মা, মা গো, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমাদের মা বাবা যখন বৃদ্ধে উপনীত হয়ে যায়, তোমাদেরকে ছোট্টবেলায় যেইভাবে তোমাদেরকে লালন পালন করেছেন, তোমাদের উপর আদর স্নেহ রহম করেছেন, তোমরাও মা বাবার প্রতি সেইভাবে সদয় হও, মা বাবার সাথে সেইভাবে কথা বলো। মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না যার কারণে মা বাবা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবে। সুবহানাল্লাহ! কতটুকু কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত তোমরা ব্যবহার করো না। আর আজকে আমরা পুরা কপাল সন্তান, মা বাবাকে গালি দেই, এরকম আছে না নাই? এরকম অবাধ্য সন্তান আছে না নাই? আমি মনে করি এরকম অবাধ্য সন্তানের পিছনে মা বাবাই দায়ী, ঠিক কিনা বলেন? এই মা বাবা যদি ছোট্টবেলা থেকে সন্তানকে যদি তাওহীদের শিক্ষা দিতে পারত, দ্বীনের শিক্ষা যদি তাকে সঠিকভাবে দিতে পারত, তাহলে এই সন্তান কখনো মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস পেত না, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আমরা যারা বাবারা আছি, পর্দার অন্তরালে ফ্যান্ডেলে যারা মারা আছেন, আমাদের সন্তানকে আদর্শ হিসাবে গঠন করার জন্য আমাদের মা বাবার নৈতিক দায়িত্ব। শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানকে শিখাইতে হবে, বাবা এটা হালাল, এটা হারাম, এটা তোমার জন্য করা ভালো, এটা করা তোমার জন্য খারাপ, এটা করলে আল্লাহ খুশি হন, এটা করলে আল্লাহ নারাজ হন, এবং এটা করা আমরা মুসলমানদের জন্য ঠিক। এই যে ঠিক বেঠিক, এইগুলো হালাল হারাম, এগুলো আমাদের সন্তানগুলোকে চিনানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের সন্তানগুলোকে এই শিক্ষাগুলো ছোট্টবেলা থেকে না দেওয়ার কারণে আজকে আমরা সন্তানদেরকে ছোট্টবেলা তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ছেড়ে দিয়েছি, বড় হওয়ার পরে এই সন্তানগুলো আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রমে যান, সেখানে দেখবেন কত টাকাওয়ালা, কত ব্যারিস্টার, কত মন্ত্রী মিনিস্টারের মা বাবারা সেখানে বৃদ্ধাশ্রমে তারা সেখানে আশ্রয় গ্রহণ করছে। আপনি খবর নিয়ে দেখেন, তার এই সন্তানকে লালন পালন করার জন্য তার জীবনের কত কষ্ট ত্যাগ স্বীকার করেছে। দুনিয়ার এই শিক্ষার জন্য মা বাবা কত কষ্ট ত্যাগ স্বীকার করেছে, কিন্তু কোরআন শিখার জন্য, দ্বীন এবং নৈতিকতা শিখানোর জন্য মা বাবা চেষ্টা করে নাই, যার কারণে তাদের কপালে এই বৃদ্ধাশ্রম জুটেছে, ঠিক কিনা বলে? আজকে যদি তাদের এই সন্তানগুলোকে নৈতিক শিক্ষা দিত, দ্বীনি শিক্ষা দিত, দ্বীনি শিক্ষা দেওয়ার পরে, কোরআন শিখার পরে তার সন্তান হোক ব্যারিস্টার, হোক জজ, হোক আইনজীবী, হোক ইঞ্জিনিয়ার, ডাক্তার হোক, কোন সমস্যা আছে? যেই সন্তান ছোট্টবেলায় তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে কোরআনের সঠিক নৈতিক শিক্ষা যে পাবে, সে বড় হওয়ার পরে ডাক্তার হলেও সে মানবতার ডাক্তার হবে, ঠিক কিনা বলে? কিন্তু যে সন্তানকে মা বাবা ছোটবেলায় কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, দ্বীনি শিক্ষা দেয় নাই, সে বড় হওয়ার পরে ডাক্তার হলেও সে মানবতার ডাক্তার হতে পারে না, সে কসাই ডাক্তার হয়, ঠিক কিনা বলে? এজন্য আপনারা দেখবেন হসপিটালগুলো গেলে দেখবেন এক একজন ডাক্তারের কত ভিজিট, এবং সেখানে গরিব মানুষ, কত অসহায় মানুষ কাতর হয়ে সেখানে যায়।
100 টাকা ভিজিট কমানোর মতো তারা কমাইতে চায় না, এরকম আছে না নাই? তার ভিতরে যদি এরকম নৈতিক শিক্ষা থাকতো, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয়টা যদি তার ভিতরে ছোট্টবেলা থেকে তার মা এবং বাবা যদি শিখিয়ে দিত, তাহলে সে ডাক্তার হওয়ার পরেও সে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য চিন্তা করতো। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার মা বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, মায়ের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, কারণ এই মা হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ নেয়ামত, মা বাবা হচ্ছে তোমার জন্য সবচাইতে বড় নেয়ামত। এই নেয়ামত যারা হারিয়েছে তারা আমরা বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? এজন্য মায়ের খেদমত যদি আপনি করতে পারেন, মা বাবার সন্তুষ্ট যদি আপনি করতে পারেন, রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। যে ব্যক্তি মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারবে, মা বাবার সন্তুষ্ট অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুমা নারুকা, যেই সন্তান মা বাবা পাওয়ার পরেও মা বাবার অবাধ্য হয়েছে, মা বাবার কথা শোনে নাই, মা বাবাকে খুশি করতে পারে নাই, মা বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই, মা বাবাকে সন্তুষ্ট না করতে পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন, ও আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। 2 নম্বর শিক্ষা দিয়েছেন, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার সাথে ভালো ব্যবহার করলে যিনি আমাদেরকে জান্নাত দান করবেন তিনি কে? এরপরে 3 নম্বর শিক্ষা হচ্ছে, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله. سبحان الله. বলেন হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। আকাশ এবং জমিনের ভিতরে তুমি যেখানে লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটা গুনাহ করো না কেন, যাররা পরিমাণ যদি গুনাহ করো, ওই গুনাহের খবর যিনি আরশে আজিম থেকে জানেন তিনি কে? তাহলে এই আয়াত থেকে হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিলেন, তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? আল্লাহর হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন, মানুষকে ফাঁকি দিয়ে, তোমার মা বাবাকে ফাঁকি দিয়ে তুমি যত অন্যায় করো না কেন, গোপনে গোপনে গুনাহ করো না কেন, দুনিয়ার কোনো মানুষ কেউ জানুক বা না জানুক, একজন জানেন, তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নির্ধারণ করেছি। একজন ফেরেশতা তার আমলনামাগুলো, নেক আমলগুলো লিপিবদ্ধ করে, আরেকজন ফেরেশতা তার যেই বদ আমলগুলো রয়েছে, গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো বাম কাঁধের ফেরেশতারা সেটা গ্রহণ করে লিপিবদ্ধ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা তোমার 2 কাঁধের মধ্যে রয়েছে, তোমরা যা কিছু করো না কেন তারা সেইগুলো খবর রাখে। ঠিক কিনা বলেন? এজন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে 3 নাম্বার উপদেশ দিলেন, তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? আমরাও যদি আমাদের সন্তানগুলোকে তাকওয়ার শিক্ষা দিতে পারি, আল্লাহর ভয় যদি তাদের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, এই সন্তান বড় হওয়ার পরে সে যত বড় রাষ্ট্রের দায়িত্বশীল হোক না কেন, কখনো সে রাষ্ট্রের কোনো
কোনো জনগণের মালকে আত্মসাৎ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে যদি তাকওয়াবান হিসাবে গড়ে তুলতে পারি, তাকওয়ার শিক্ষা যদি তার ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে সে কখনো অন্যায়ের কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, সে কখনো সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, সে কখনো ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, সে কখনো জেনার কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন, ছোট্ট একটা জাররা পরিমাণ যদি গুনাহ করো, ওই গুনাহের খবর দুনিয়ার কোনো মানুষ না জানলেও একমাত্র যিনি জানেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু হয়, কোনো কিছু গোপন থাকে না, সব কিছু যার কাছে প্রকাশ্য হয়ে যায় তিনি কে? হযরত লোকমান হাকিম তার সন্তানকে 3 নম্বর উপদেশ দিয়েছেন, তাকওয়ার শিক্ষা, আল্লাহর ভয় শিখাইয়েছেন। আমরাও যদি আমাদের সন্তানগুলোকে আল্লাহর ভয় শিখাতে পারি, আল্লাহর ভয়টা যদি তার ভিতরে ছোট্টবেলা থেকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে যা কিছু হোক না কেন, অন্তত পক্ষে কোনো একটা কাজ করতে হলে সে সর্বপ্রথম কাকে ভয় করবে? কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। সে ছোটবেলায় এই শিক্ষাটাকে তার ভিতরে লালন করবে, হে আমার বাবা তো এই শিক্ষা, আমার মা তো আমাকে এই শিক্ষা দেয় নাই। সে কোনো একটা অন্যায় কাজ করতে চাইলে, অন্যায় কাজ করার সময় সেই মুহূর্তের মধ্যে কাকে স্মরণ করবে? আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, তার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব না অসম্ভব? জোরে বলেন, অসম্ভব। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো গুনাহের কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো অন্যায়ের কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো দুর্নীতি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি চিরকাল থাকবো না। এই নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার পরে এই সন্তান যখন হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা হাত তুলে যখন এই দোয়া করবে, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও হযরত লোকমান হাকিমের মতো তার সন্তানকে যেইভাবে ওসিয়তের আলোকে লালন পালন করেছেন, আমরাও যেন আমাদের এই সন্তানগুলোকে লালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সবে পড়েন আমিন। আমি আমার কথা, অগুছালো কথাগুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এখানেই শেষ করছি। আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, এবং যিনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, এবং আমরা অনেক ছোটবেলা থেকেই ওনার আলোচনা শোনার জন্য অনেক দূরে আমরা ওনার আলোচনা শোনার জন্য যেতাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, আমাদের অত্র এলাকার গর্ভের কৃতি সন্তান হযরত মাওলানা উবাইদুস সুবহান মামুন সাঈদী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শ্রদ্ধাভাজন বড় ভাইকে যেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। সবাই পড়েন আমিন। তার এই দ্বীনি কাজগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বময় ছড়িয়ে, আল্লাহ যেন তার এই দ্বীনের কাজের ওসিলায় দুনিয়া এবং আখিরাতে যেন পরিপূর্ণ কামিয়াব দান করেন। সবাই পড়েন আমিন। হাদা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।